হ্যালো বন্ধুরা, আই এম মাইরা অফিসিয়াল ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখছো আমার সোনামার মুখটা কেমন ভার, কারণটা কি জানো? বলছি তোমাদের সাথে। এই দেখো, এখানে একটা মণ্ডপ করেছিল খুব সুন্দর। আমরা আর ওখানে দাঁড়াইনি, টোটো করে ব্রিজে যাচ্ছিলাম একটু ঘোরার জন্য। ওখানে একটা পার্ক হয়েছে, ওকে নিয়ে যাব। তো এবার বলি কারণটা, কারণ ওর মুখটা ভার কেন। ওর পাপা ওকে নিয়ে ঘুরতে যাবে বলেছিল, তো ওর পাপার কাজের চাপ বেড়ে যাওয়াতে ফোন করে বলেছে নিয়ে যেতে পারবে না। তাই মেয়ের অভিমান হয়েছে, তাই মুখ ভার করে বসেছিল। তাই আমি আর আমার মা বেরিয়ে পড়েছিলাম ওকে নিয়ে একটু ঘুরতে। দেখো, সাজুগুজু করে নিয়ে গেছিলাম। আমি জিজ্ঞাসা করছি মাম্মা ভালো লাগছে, তাই ও হাসছে। তা ওখানে অনেকেই গিয়েছিল, অনেক ভিড় ছিল। দেখো, বাচ্চারা খেলা করছে, দোলনা চড়ছে, অনেক কিছু করছে। মা বাবাদের সাথে ঘুরতে গেছে, অনেক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরাও গিয়েছিল। তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। যখন আমার বিয়ে হয়ে গেছে, তো আমি তখন ভাবতাম যে অনেক বাচ্চা মেয়েদের মারা শাড়ি পরিয়ে কি সুন্দর সাজিয়ে গুছিয়ে ঘুরতে নিয়ে যেত সরস্বতী পুজোয়। তো আমার খুব ইচ্ছা হতো যে আমার একটা মেয়ে হলে আমিও এরকম করব। তো আমার সেই ইচ্ছাটা পূরণ হয়েছে, আমার মেয়ে হয়েছে। তো আমি ওকে ওইভাবে শাড়ি পরিয়ে সাজিয়ে গুজিয়ে নিয়ে গেছি আমার মনের মতন। তো আমার ভীষণ ভালো লাগে এই জন্যেই যে আমার ইচ্ছাগুলো ওর দ্বারা পূরণ করতে পারি। আর সত্যি কথা বলতে, আমার মেয়ের মন ভারী থাকলে আমার একদম ভালো লাগে না, কারণ ওকে আমরা সবাই খুব ভালোবাসি, সবাই। তাই ওর খুশিতেই সবাই খুশি। তাই ওকে নিয়ে বেরিয়ে গেছিলাম আমরা, দেখো, ঘুরতে। আর ও কী সুন্দর স্লিপ চড়ছে আর আনন্দ করছে। আমি বারণ করছিলাম, মাম্মা স্লিপ চড়িস না, পড়ে গেলে তো শাড়ি খুলে যাবে। শাড়িটাও খুলে গিয়েছিল। আমি আবার ঠিক করে ওই গাড়ি চড়ে আবার বাড়ি চলে এসেছি, অনেক রাত হয়ে যাচ্ছিলো তাই। আমার মতন এরকম কার কার মেয়ে সন্তানকে ভালো লাগে, বা মেয়ে সন্তান হলে এরকম শখ পূরণ করতে পারবে, কার কার এমন ইচ্ছা হয়, একটু কমেন্টে জানিও বন্ধুরা।